দেখুন, তৃণমূল কংগ্রেসকে নিয়ে সব থেকে চালু প্রবাদটা হচ্ছে যে এই দলে একটাই পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়, বাকি সব ল্যাম্প পোস্ট। আজ তো দেখা যাচ্ছে তৃণমূলের পরিষদীয় দল মমতা বন্দ্যোপাধ্যায়কেই ল্যাম্প পোস্ট করে বাকি সব পোস্টগুলো নিজেদের মতো গুছিয়ে নিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে শোভনদেব চট্টোপাধ্যায়, অসীমা পাত্র, নয়না বন্দ্যোপাধ্যায়, ববি হাকিমদের বিধানসভার বিভিন্ন পদ দিয়েছিলেন, সেগুলো কার্যত সবকটা খারিজ হয়ে গেল স্বাভাবিকভাবে। আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণাধীন বিধানসভার সংখ্যালঘু তৃণমূল, যাকে এখনও বহিষ্কৃত বলে ঘোষণা করছে, আজকেও করেছে, বিরোধী দলনেতা চেয়ারে বসলেন সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চেয়ারে বসেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং শিউলি সাহা দেখলেন আপনারা একেবারে সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিষদীয় দলের কোনো সম্পর্ক নেই। আমার শুধু মনে হচ্ছে রামায়ণে, বুঝলেন, দস্যু রত্নাকরের পাপের ভাগিদার তার বাবা, মা, স্ত্রী, সন্তান কেউ হতে চাননি। সেই রকমই কি মমতা অভিষেকের নেতৃত্বে এক্সিস্টিং স্ট্রাকচারের তৃণমূলের ওপর মানুষের এত ক্ষোভ জমে আছে, সেই কালীঘাট ক্যামাক স্ট্রিটের তৃণমূলের পাপের ভাগিদার আর কেউ হতে চাইছেন না, যারা তৃণমূলের টিকিটে এবং মেক নো মিস্টেক মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়েই কিন্তু ভোটে জিতে এসেছেন। বিশ্বনাথ চক্রবর্তী কি মনে করেন? দেখুন, তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই চোর, তৃণমূল মানে ভালো আর খারাপ হতে পারে না। মানে ওই আজকে ঋতব্রতরা আলাদা করে গোষ্ঠী তৈরি করেছে, তাই বিশ্বনাথ চক্রবর্তী বলবে যে ওরা ভালো, আর দিনের পর দিন জানি এদের অতীত কী ছিল। আমি ওই দলের মধ্যে নেই। ফলে ভালো তৃণমূল খারাপ তৃণমূল কেউ নয়। তৃণমূলের যে চোরেদের রানী তা একটা ছিল, চোরেদের সর্দার একটা ছিল, আর বাদ বাকিরা সবাই সৈন্য সামন্ত ছিল। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলতে চাই, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্যায়গুলো করেছে, ঐতিহাসিক অন্যায় পশ্চিমবাংলার রাজনীতিতে করেছে। বামেদের বিরুদ্ধে আমরা অনেক অভিযোগ এনেছিলাম, কিন্তু একটা দল ভাঙানোর যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা কোনোদিন বামেরা করেনি। তৃণমূল কংগ্রেস তখনও 40% ভোট মানে আসন পঞ্চায়েত পুরসভাতে পরিচালনা করেছে, একের পর এক পুরসভা পরিচালনা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যেভাবে বিরোধী দল ভাঙানোর রাজনীতি এনেছেন, পুলিশ প্রশাসনকে দিয়ে, কখনো টাকা পয়সার বিনিময়ে, কখনো পদের বিনিময়ে, ঐতিহাসিকভাবে পশ্চিমবাংলার রাজনীতিকে কালিমা লিপ্ত করেছেন। যে সংস্কৃতি আমি ভয় পাচ্ছি আগামী দিনেও আমাদেরকে বহন করতে হবে। সুমনদা একজন অধ্যাপক হিসাবে আমি রীতিমতন আতঙ্কিত যে এই দল ভাঙানোর রাজনীতি যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন, এক কংগ্রেসের একজন বিধায়ক নির্বাচিত হয়েছিল বাইরন বিশ্বাস, কিভাবে ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে তার ব্যবসার উপর চাপ তৈরি করে তাকে দলবদল করিয়েছিল। একটা পুরসভা ছিল ঝালদা, মৃত্যুর বিনিময়ে এবং এক একজনের বিরুদ্ধে মার্ডারের মামলা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পেইড বাই হার ওন কয়েন নিজে। আজকে আপনার আয়নাতে আপনি দেখবেন যে আপনি যে অত্যাচারগুলো 14-15 বছর ধরে করেছেন, আজকে তারই পায়চিত্য মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দিতে হলো। আপনি আজকে নিঃস্ব, আপনি নিঃস্ব। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা নিঃস্ব, আপনার আজকে কার্যত ভিখারি। তার কারণটা হলো যে আপনারা যে রাজনীতির সংস্কৃতিটা তৈরি করেছিলেন, তার ভাগিদারিত্ব কেউ নিতে চাইছে না। আপনারা যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছিলেন, সেখান থেকে সেই ছায়া কেউ মারাতে চাইছে না, তাই তারা একটা আলাদা বিকল্প দল তৈরি করে ফেলেছে। খুব পরিষ্কার করে সুমনদা বলতে চাই যে এই যে বিকল্প দল তৈরি করেছে, আমি এই দলটার প্রতীকও পেয়ে গেছে আমি ধরে নিচ্ছি, কারণ এক আনুষ্ঠানিকতা কেবলমাত্র। কারণ দল ত্যাগ বিরোধী আইন বলে 2/3 মেজরিটি নিয়ে যদি কেউ যায়, তাহলে তারাই অরিজিনাল দল এবং তারাই প্রতীক পাবে, তারাই আপনার গিয়ে সমস্ত কিছু পাবে। এবং এই জায়গার থেকে আমি বলতে চাই 3-4টা আমার কাছে ইমপ্লিকেশন আছে। এক, এই বিরোধী গঠনমূলক নাকি বশ্যতামূলক তা কিন্তু সময় বলবে। এটা আবার বলছি, গঠনমূলক না বশ্যতামূলক, সেটা আপনার স্টুডিওতে আমি 1 মাস পরে বলতে পারবো। দ্বিতীয় যেটা, যে বিজেপি সংসদীয় ব্যবস্থায় আপাতত কিন্তু অনেক স্মুথলি কাজ করতে পারবে। অর্থাৎ আমি মনে করি যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের কাজ অনেক স্মুথ হবে এবং এর ইমপ্লিকেশন কিন্তু ন্যাশনাল লেভেলে পড়বে। আমি পরিষ্কার আপনাকে বলছি, আজকে আপনি দেখলেন দলের বিধায়করা ভেঙে দল তৈরি করলো, আর কয়েকদিনের মধ্যে আপনি দেখবেন 22 জন এমপি, একেবারে সংখ্যাটা আপনাকে বলছি, আগের দিনও আপনাকে বলেছিলাম, 22 জন এমপি তারা নরেন্দ্র মোদী সরকারকে সমর্থন করার জন্য রেডি। নরেন্দ্র মোদীরও দরকার, তার কারণ একাধিক বিল পাস করার প্রশ্ন আছে, তার মধ্যে ওয়ান নেশন ওয়ান ভোট বিলও আছে।
দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা থেকে এই নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তিনটে রাস্তা আছে। প্রথম যে রাস্তাটা আমি বলতে চাই যে তিনি পুরোপুরি হার স্বীকার করে পরিস্থিতির বিচার করে তিনি রাজনীতির থেকে সন্ন্যাস নিতে পারেন, যে আর মানে এটাকে উইদারিং অ্যাওয়ে যদি বলি। দ্বিতীয় যে পজিশনটা ওনার হতে পারে সেটা হলো যে একটা ইতিহাসের একটা সন্ধিক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় এসছিলেন, মানে তিনি একটা দল তৈরি করেছিলেন 1998 সালে। তিনি কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস করেছিলেন একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে, যেখানে তিনি মনে করছিলেন যে বামের বিরুদ্ধে লড়াই করতে গেলে আমার কংগ্রেস থেকে বেরিয়ে আলাদাভাবে লড়াই করতে হবে। আজকে কিন্তু আরেকটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আছেন, তিনি আরেকবার ভাবতে পারেন যে মানে আমার আজকের যা পরিস্থিতি আবার কংগ্রেসে ফিরে যাওয়া, অর্থাৎ কংগ্রেসের সাথে বিলীন হয়ে যাওয়া, এবং সেটা কিন্তু কংগ্রেসের জন্য খুব মধুর প্রতিশোধ হবে। থার্ড যে বিষয়টা আমি বলবো যে তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক মানে 71-72 বছর বয়স, 15 বছরের লেগেসি, অন্যায় অবিচার অত্যাচারের লেগেসি নিয়ে চলছে। ফলে আমি বিশ্বাস করি যে 15 বছর আগে বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে ওঠা সম্ভব নয়, কিন্তু তারপরেও আমার মনে হয় যে যারা আজকে নির্বাচিত হয়ে মানে আজকে যারা তৃণমূল আদি তৃণমূল বলছে মানে প্রকৃত তৃণমূল বলছেন ঋতব্রতরা, তাদের কিন্তু কারো ক্ষমতা নেই এককভাবে নির্বাচনে জয়ী হয়ে আসার। ফলে শেষ পর্যন্ত যদি তৃণমূল কংগ্রেস 5% ভোটও পায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিসমাতে পাবে, ঋতব্রতর ক্যারিসমাতে পাবে না। ফলে এই এমন হতেও হবে না যে শেষ পর্যন্ত কিছুটা যদি চলতে পাকাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা রাজনীতি করে, এই যে আজকে যারা বিরোধী শিবিরে এসছে তারা আবার ধীরে 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 মমতার শিবিরে আসবে। আপনি বলবেন, আপনি উদাহরণ দিন। আমি সুব্রত মুখার্জিকে দেখেছি কতবার কংগ্রেসে যেতে, কতবার বিজেপি এমনকি ঘড়ি চিহ্নে আলাদা লড়তে, তারপর আবার তৃণমূলে ফিরেছে। আপনি সৌগত রায়ের কথা ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যা তা বলেছে, কংগ্রেসে ফিরে গেছে সোমেন মিত্র একদম। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে শেষ পর্যন্ত এই আজকে যারা বীর দর্পে সাংবাদিক সম্মেলন করছেন, মানে মুখ প্রকৃত দল বলছেন, মানুষের সমর্থন যদি কিছুটা মমতা পায় তখন সুর করে আপনারা চলে আসবেন না তো। এবং ফাইনাল একটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে দেখুন সুমনদা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হাউসে একটা স্ট্রং অপোজিশন থাকা দরকার, নির্ভেজাল অপোজিশন থাকা দরকার, কোনো সেটিং অপোজিশন ডেমোক্রেসির জন্য কাম্য না। একদম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।